হাই গাইস, আমি সুনন্দা। আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আজ বলবো, বন্ধুরা অনেক হয়তো 4-5 জন বন্ধুরা মিলে কোথাও বেড়াতে যাচ্ছেন বা গাড়ি করে কোথাও যাচ্ছেন। অনেকে আছেন কি করেন, যে ড্রাইভ করছেন হয়তো সে জানছে না পিছনে আপনারা বন্ধুরা মদ গাঁজা আফিম সব খাচ্ছেন। এবার অনেক বন্ধু হয়তো জানে সে খাচ্ছে না, যে ড্রাইভ করছে, কিন্তু বন্ধুরা খাচ্ছে। কিন্তু এক্ষেত্রে একবার যদি রাস্তার মধ্যে আপনাকে কিন্তু ধরে বা আপনাদের যদি এনডিপিএস কেস দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনাদের জীবনটাই পুরো নষ্ট হয়ে যাবে। আর যে খাচ্ছে না সে ভাবছে আমি তো খাচ্ছি না, আমার কিছু হবে না। এটা কিন্তু একদম ভুল ধারণা। সবারই কিন্তু, সে 4 জন হোক 5 জন হোক, যে কজন থাকবে ওই এনডিপিএস কেসে সবাই কিন্তু অ্যারেস্ট হবে। আর একবার যদি অ্যারেস্ট হয়, তার জীবনটাই পুরো লাইফ নষ্ট হয়ে যাবে বলা চলে। ঠিক আছে? তো সহজে এই কেসে মানে জামিন অযোগ্য সেকশানে কেস করা হয়। এটা এনডিপিএসসি কেসটা, যে সেকশানটা, তাতে কিন্তু বেল পাওয়া একদমই সহজ নয়। বহু বছর জেল খাটতে হয়। বেল পেতে পেতে আপনার লাইফটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই বলছি, ভীষণ সাবধান। মদ গাঁজা আফিম এগুলো খাওয়া থেকে বিরত থাকুন। আর সবসময় আইন নিয়ে সাবধান থাকুন, আইন নিয়ে সচেতন থাকুন। এগুলো খাওয়া বন্ধ করুন।